সম্মানিত উপস্থিতি, একজন মুসলমান শুধু নামাজ পড়ে নিজেদের মুসলমানিত্ব দাবি করতে পারে না। শুধুমাত্র হজ আদায় করে, যাকাত আদায় করে অথবা ইসলামের কোনো একটা বিষয় শুধু পালন করে সে নিজেকে পূর্ণাঙ্গ মুসলিম বলে দাবি করতে পারে না। আর মুসলমান দাবি করতে হলে ইসলামের সম্পূর্ণ হুকুম আহকামকে স্বীকার করতে হবে এবং মানতে হবে। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলেছেন যে তোমরা যদি কোরআনের কিছু অংশ মানো, সামান্য কিছু মানো আর কিছুকে অস্বীকার করো, তাহলে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। বলেন নাউযু বিল্লাহ। তাহলে একজন মুসলমান হিসেবে আমাদেরকে এই কোরআন আল কারীমের 30 পারা রয়েছে, 114টি সূরা রয়েছে। সুতরাং প্রত্যেকটি আয়াত আমাদের জন্য শিক্ষণীয় এবং আমাদেরকে মানতে হবে। নাকি মানতে হবে না? বলেন, মানতে হবে। একজন মুসলমান সে যদি মারা যায়, মারা যাওয়ার পর তখন আমরা আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে আমল করে থাকি। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি আমল হচ্ছে দান সদকা করা। কি করা বলেন সবাই? দান সদকা করা। একজন মুসলমান সে যদি চিন্তা করে আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা ভাই বোন মারা গিয়েছে, তার জন্য এখন আমি কি করব? ইসলামের নিয়ম হচ্ছে, কোরআনের নিয়ম হচ্ছে, হাদিসের নিয়ম হচ্ছে আপনি তার জন্য দান করেন। আর এই দানকে আপনার এই আত্মীয়ের জন্য কবরে যদি আযাব থাকে, সে যদি আযাবে পতিত হয়, ওই আযাবকে নিভিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে মানব মণ্ডলীকে পাঠিয়েছেন, তিনি ইবাদত গোলামি করার জন্য পাঠিয়েছেন। এই জন্য কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, বন্দেগী করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য এই জমিনের বুকে আমি প্রেরিত করেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজন মানুষ সে আল্লাহর গোলাম যদি নিজেকে মনে করে, তাহলে সে আল্লাহর রাস্তায় খরচ করবে। বেহক পথে সে খরচ করবে না, বাতিলের পথে সে খরচ করবে না, হকের পথে সে খরচ করবে আল্লাহর রহমতের আশায়। কার রহমতের আশায়? আল্লাহর রহমতের আশায়। আপনি পয়সাওয়ালা হয়েছেন, আপনার কাছে পয়সা রয়েছে, আপনার ছেলের কাছে মেয়ের কাছে পয়সা রয়েছে, আপনার নাতি নাতনির কাছে পয়সা রয়েছে। এই পয়সা আপনি জমা রাখতে পারবেন না। সুতরাং এগুলো আপনি নিজে ব্যয় করবেন, পরিবারের জন্য খরচ করবেন। আর আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন সৎকাজমূলক, উন্নয়নমূলক ভালো ভালো কাজে আপনি ব্যয় করতে হবে। নির্দেশ হচ্ছে আল্লাহর। কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। অনেক মানুষ পয়সাওয়ালা, শুধু ধনী। এই ধনী হওয়াটা কোনো অপরাধ নয়। ধনী হওয়াটা কি অপরাধ? অপরাধ নয়। আল্লাহর নবীর সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওনারাও ধনী ছিল। আর যখন ধনী ছিল, ওনাদের কাছে যখন অর্থ সম্পদ ছিল, ওনারা দুই হাতে আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানের খাসিয়াত, ঈমানওয়ালাদের খাসিয়াত। আর যারা কাফের, বেঈমান, মুনাফিক, ওদের কাছে সম্পদ থাকে, গণনা করে করে কোটি কোটি টাকা ব্যাংকের ভিতরে ব্যালেন্স করে রাখে, জমা করে রাখে। কিন্তু ফকির, মিসকিন, অসহায়, ইয়াতিম, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, সমাজের উন্নয়নমূলক কাজ বলেন, দেশের উন্নয়নমূলক কাজ বলেন, কোনো কিছুতে সে শরীক হয় না। এরকম লোক আছে কিনা? নাই। বলেন সবাই রয়েছে। তাহলে সে কি সম্পদ নিয়ে কি কবরে যেতে পারবে? আপনাদেরকে বলে রাখি, কবরে আপনি খালি হাত থাকবে। আপনার এই জমিনের ভিতরে আপনার যত রকমের সহযোগী, আপনার নেতা, আপনার সহযোদ্ধা, আপনার টাকার মেশিন বলেন, বিভিন্ন কল কারখানা, মিল, ফ্যাক্টরি বলেন, কোনো কিছুই কবরে নিয়ে যেতে পারবেন না। কবরে আপনি যখন যাবেন, আপনি যদি দুনিয়ার ভিতরে যদি দান সদকা করেন, ওই দান সদকাটা কাল কিয়ামতে আখিরাতে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমার সম্পদ, আমার জান, আমার সম্পদ, মাল যা কিছু রয়েছে সবগুলো আমার নিজের জন্য নয়, সবগুলো আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। কার জন্য? বলেন আল্লাহ পাকের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নং আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে সংগ্রাম করে, তারা নিজেরা নিহত হয় এবং নিহত করে। মুমিনরা শুধু নিজেরা আল্লাহর রাস্তায় নিহত হবে না, তারা অপরাধী যারা মুনাফিক কাফের বেঈমান বাতিল যারা রয়েছে তারা সংগ্রামে অবতীর্ণ হয়, তাদেরকেও নিহত করবে। এটা হচ্ছে কোরআনের কথা। কার কথা বলেন? কোরআনের কথা। আমার ভাইরা, তিরমিজির হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দান করলে সম্পদ কমে না বরং বেড়ে যায়। তাহলে যারা ধনী রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, আপনারা মনে রাখেন আপনাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, জায়গা জমিন দিয়েছেন, সব কিছু দেওয়ার পরে আপনি শুকর আদায় করেন না, এরপরে আপনি কৃপণতা করেন। মনে রাখেন আল বাখিল আদুউল্লাহ, এই কৃপণ আল্লাহ পাকের শত্রু। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ এই জন্য বলাচ্ছি আল্লাহ পাক যেন আমাদেরকে বখিলি জীবন থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। তার কারণ হচ্ছে এই যে নানান ধরনের আপনারা দেখতে পাবেন মানুষ অসংখ্য টাকার মালিক, ঠিক মতো ঘুমাতে পারে না টেনশনে। কি জন্য? টেনশনে ঘুমাতে পারে না। বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, কলকারখানা রয়েছে, তার অনেক কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু অন্তরে শান্তি নেই, মনে শান্তি নেই। আর এই লোকগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে দান সাদকা থেকে বিরত থাকে। আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, সমাজের উন্নয়নমূলক কাজ, বিভিন্ন অসহায় ইয়াতিম মিসকিন তাদেরকে তারা ঠিকমতো সাহায্য করে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন অপরাধীদেরকে ডেকে বলবেন, ও অপরাধীরা, তোমরা কি জন্য তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামীরা অপরাধীরা বলবে, আমরা সালাত আদায় করি নাই আর ইয়াতিম অসহায় মিসকিনদেরকে খাবার দেই নাই। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আপনি যদি পয়সাওয়ালা হন, আল্লাহ যদি আপনাদেরকে অর্থ সম্পদ দিয়ে থাকে, নিজের জন্য খরচ করবেন, পরিবারের জন্য খরচ করবেন, আল্লাহর রাস্তায় আপনি খরচ করবেন, সেটাই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, সূরা বাকারার 261 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো, তারা একটি বীজের মতো, তাদের উদাহরণ হলো একটি চারা বীজের মতো, যা থেকে 60টি শীষ গজায়, জন্মায়। প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। তাহলে 60টি শীষে যদি 100 করে দানা থাকে, তাহলে কয় শতটা বলেন সবাই? 700টা। তাহলে এইভাবে আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে আরো বেশি বাড়াতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। দান করলে আপনার কমে না, বরং বেড়ে যায়। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যাদের সামর্থ্য রয়েছে, এফোর্ট রয়েছে, আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি, আপনারা মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার নেক নিয়ত খালেসভাবে আপনি যে দান করেছেন, সেটার কারণে আল্লাহ তাআলা এর গুণটা বহুগুণে আরো বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, কলিজার টুকরা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কলিজার টুকরা মা, আহারে কত কষ্ট করে নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে। আপনি স্কুলে গিয়েছেন, কলেজে গিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে গেছেন, মাদ্রাসায় গেছেন, আপনি কত কষ্ট করে দেখেছেন এই মাটা আপনাকে খাওয়াইছে। সেখানে আপনি দেখেন নিজে পড়ে নাই, আপনাকে পড়ানোর জন্য টাকা দিয়েছে। নিজে 2 বেলা ঠিক মতো খাবার খেতে পারে নাই,
আপনার মুখে হাসি ফুটানোর জন্য খাবার খাওয়াইছে, টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনাকে পড়াশোনা করিয়েছে, কত চেষ্টা করেছে আপনাকে মানুষ করার জন্য। ওই মাটা, ওই কলেজার টুকরা বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ওই কলেজার টুকরা সন্তানটা বিদায় হয়ে গিয়েছে, নানাটা বিদায় হয়ে গিয়েছে, শ্বশুর শাশুড়ি বলেন, মা বাবা বলেন, নানা নানি বলেন, মামা মামি বলেন, ভাই বোন বলেন, কেউ আমরা থাকবো না। আল্লাহর নবী বলেন, যারা কবরে গিয়েছে ওই ব্যক্তিটি যদি আযাবে পতিত হয়, দান সদকাটা ওই কবরের আগুনকে নিভিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় সান্ত্বনা, বড় পুরস্কার আমাদের কি আর হতে পারে? আমাদের আর হতে পারে না। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডান কবরের শাস্তিকে থামিয়ে দিতে পারে যা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ডান আল্লাহর রাগকে সম্পূর্ণভাবে দমিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই রাগটা আল্লাহ যে, অর্থাৎ আল্লাহ যদি কোনো বান্দার উপর রাগ করেন, আমরা বিশ্ববাসী যদি আল্লাহকে ধরি, তাহলে আল্লাহ পাক তিনি কি আহকামুল হাকিমিন হিসেবে ওই ব্যক্তি যদি জাহান্নামী হয় তাকে কি মাফ করবেন? মাফ করবেন না। আর যদি আপনি এভাবে যদি আল্লাহর রাগ উঠে যায় কোনো বান্দার উপরে, সে আযাবে পতিত হবে, আপনি যদি দান করেন, সাদাকা করেন, মনে রাখেন ওই দানটা আল্লাহর গোসাকে নিভিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে সুন্দর উপাখ্যান উদাহরণ আর হতে পারে না। আমার ভাইরা, কিয়ামতে বান্দা যখন বলবে, হে রব, এত আমল এগুলো কি করে আসলো? আমি তো এত আমল করি নাই। আল্লাহ তাআলা দেখেন, রব্বুল আলামিন তিনি যে দয়ার সাগর, রহমত, আল্লাহ পাক তিনি দয়া করবেন বান্দার উপরে, বলবেন, হে বান্দা, তুমি যে দুনিয়ার জীবনে আমল করেছো, দান সদকা করেছো, সেটা বহুগুণ বাড়িয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমার সামনে বিশাল করে দেখালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান বাড়াতে বাড়াতে বহুগুণ পাহাড় সমান পরিমাণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহর রাস্তায় আমরা যদি দান সদকা করি, মসজিদ, মাদ্রাসা, তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির অসহায় ছাত্র, তাদেরকেও যদি আপনি দান করেন, সাদকা করেন, তাহলে কমবে না। কে বাড়িয়ে দেবেন? বলেন আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের একজন কলিজার টুকরা সাহাবী, অর্থাৎ তিনি হাদিস বর্ণনা করেছেন। এক সাহাবী দান করার জন্য রাতে বের হলো। আল্লাহর নবীর এক সাহাবী, তার কাছে অর্থ সম্পদ রয়েছে। সে যখন দান করতে বের হলো, তিনি পেলেন একজন ব্যভিচারী নারী। সেই নারীকে তিনি এই সম্পদগুলো, টাকাগুলো তিনি দান করে দিলেন। আর ওই নারী ব্যভিচারী, যিনি জেনাকার, ব্যভিচার করেছে, হারাম পথে থেকেছে, ওই নারীটি এই অর্থ সম্পদগুলো পেয়ে সে চিন্তা করলো, আমি আর এই পথে থাকবো না, আমি ভালো হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় দিন ওই সাহাবী বের হলো, তিনি পেলেন এক চোরকে। সে চুরি করতো রাতের বেলায়। চোর কি দিনের বেলায় আসে না রাতের বেলা বেশি আসে? রাতের বেলা বেশি আসে। কারণ চোরদের, খারাপ মানুষ যারা রয়েছে, এদের উপক্রম একটু বেড়ে যায় রাতের বেলায়। আল্লাহ পাক এসব মানুষ থেকে আমাদের মুসলমান জাতিকে সবাইকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, ওই সাহাবী এক চোরকে পেলেন। চোরকে তিনি তার অর্থ সম্পদগুলো দিয়া দিলেন। আর ওই চোরটা সে এটা জেনে শুনে বুঝে সে ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন ওই সাহাবী বের হলো, অর্থ সম্পদ নিয়ে বের হলো। আল্লাহর নবীর সাহাবীরা তো এরকমই ছিল, যাদের হাতে যদি অর্থ সম্পদ থাকতো, সাথে সাথে তারা নিজেদের জন্য ব্যয় করত, পরিবারের জন্য ব্যয় করত, আর আল্লাহর রাস্তায় দুহাতে বিলিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। নবীজির জীবনের কাণ্ড দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা নগরীর ভিতরে ছিলেন, আল্লাহর রাসূল প্রথম জীবনে কি পয়সাওয়ালা ছিল না গরিব ছিল? বলেন সবাই বলেন, আপনার আওয়াজ জোরে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে কি ধনী ছিল না গরিব ছিল? গরিব ছিল, ফকির ছিল। আল্লাহর নবীকে সূরা দুহার আয়াত নাজিল করে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে ইতিহাস স্মরণ করাচ্ছেন যে, হে রাসূল, আপনি কিন্তু গরিব ছিলেন, এরপরে ওই আল্লাহ আপনাকে পয়সাওয়ালা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মা খাদিজা, আল্লাহর নবীর কলিজার টুকরা, তার প্রিয়তম স্ত্রী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, আল্লাহর রাসূল যে স্ত্রীর জন্য সবচাইতে বেশি কান্না করতেন, সে স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার জন্য শুধু কান্না করতেন, তার কারণ দুঃখের সময়ের রাসূলের স্ত্রীদের ভিতরে সর্বপ্রথম যিনি সাথে ছিলেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, তৃতীয় দিন ওই সাহাবী বের হলেন আর তিনি পেলেন এক বখিলকে, অর্থাৎ কৃপণ লোককে পেলেন। ওই কৃপণ লোকটা অর্থ সম্পদ তার অনেক ছিল, সম্পদ ছিল, জায়গা জমিন ছিল, দেরহাম ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় কি করতো না বলেন? সবাই বিয়ে করতো না, আল্লাহর রাস্তায় বিয়ে করতো না। তিনি সাহাবীটা যখন ওই কৃপণ লোককে পেলেন, তিনি সাথে সাথে অভাবী মনে করে তাকে কি দিয়া দিলেন? টাকা দিয়া দিলেন, অর্থ সম্পদ দিয়া দিলেন। আর ওই লোকটা চিন্তা করলো, আমি তো কোনো কি না, গরিব না, আমি অসহায় না, আমি কি পয়সাওয়ালা। কিন্তু কেউ জানে না সে এত বড় টাকার মালিক। সে চিন্তা করলো, আমিও তো টাকার মালিক, আমি কেন দান করি না? আল্লাহর রাস্তা আমি কেন খরচ করি না? সুতরাং আজকে থেকে আমি কি হয়ে গেলাম? দানবীর হয়ে গেলাম, অর্থাৎ আমি আল্লাহর রাস্তায় আজকে থেকে আমি দান করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় স্বপ্নে দেখালেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার পূর্ববর্তী সব গুনাহকে তিনি মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে পুরস্কার আমাদের কি আর হতে পারে? বলেন সবাই, হতে পারে না। আমার বাইরে রাসূল বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর সাথে থাকা, সবগুলো কেউ যদি করে দানের সওয়াব আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে, মহিলাদের সাথে অনেকে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, অর্থাৎ স্ত্রী অনেক সময় না বুঝে। আমাদের মা বোনরা অনেক সময় হয়তো, পুরুষ মানুষ অনেক কষ্ট করে আসে, বাহির থেকে সংগ্রাম করে, কষ্ট করে, পরিশ্রম করে, ঘাম জড়িয়ে কষ্ট করে বাসা বাড়িতে যখন আসে, আপনি একটু হাসি মুখে তার সাথে রেস্টের সাথে কথা বলবেন। এসে সাথে সাথে আপনি কোনো কিছুর আবদার করতে পারবেন না, অথবা আমার এই নেই সেই নেই, ছেলের এ হয়েছে, মেয়ের এ হয়েছে, এগুলো করা যাবে না। ঠিক কিনা বলেন সবাই? না হলে কিন্তু 120 মাথা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। এরপর গরম হলে কি হবে? হয়তো খারাপই কোনো কিছু হয়ে যাবে, আল্লাহ মাফ করুক। ঠিক কিনা? এই জন্য মা বোনদের নসিহত করি, আপনারা যখন বাহির থেকে পুরুষ মানুষ আসে সালাম দিবেন প্রথম, আসসালামু আলাইকুম। শুধু মহিলারা সালাম দিবে না, যিনি ঢুকবেন ঘরের ভিতরে পুরুষ মানুষ স্বামী, তিনিও কি দিবেন? সালাম দিবেন। আসসালামু ক্বাবলাল কালাম। আজকে আমরা সালামের প্রচলন করি না। সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো। বলেন সুবহানাল্লাহ। মানুষ সালাম দিতে ভুলে যায়, মনে করে যে এটা আমাদের ফ্যাশন না। আমাদের ফ্যাশন হচ্ছে হ্যালো, মিস্টার, মিসেস। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে পশ্চিমাদের কালচার। কাদের কালচার? পশ্চিমা সভ্যতার কালচার। মুসলমান সভ্যতার কালচার হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সালামও দিতে জানে না, বলে আসসালামু আলাইকুম, খুব শুদ্ধভাবে বলে, মনে করে যে এটা সহি না, এটা সহি নয়, এটা হচ্ছে ভুল। বলতে হবে আসসালামু আলাইকুম, সুন্দর করে আপনি শিখাতে হবে। এইভাবে করে কোনো পুরুষ মানুষ স্বামী যদি ঘরের ভিতরে আসে আর স্ত্রী যদি সুন্দরভাবে কথা বলে, হাসি খুশিভাবে কথা বলে, সেটাও এক প্রকার সাদকা হয়। যা বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাই, অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। অল্পতে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। আপনার স্বামী আপনার জন্য পরিশ্রম করে যা কিছু নিয়ে এসেছেন, আপনি চিন্তা করবেন না অমুক কত বড় লোক হয়ে গেছে, আপনার চোখ সেদিকে যেতে পারবে না। কোরআন বলে, হাদিস বলে, তুমি তোমার নিজেদের দিকে তাকাও। তুমি কি সেটা তাকাও? আরেকজনের দিকে তাকিয়ে লাভ নেই। হয়তো আরেকজনের দিকে তাকালে আপনার আমলটা বরবাদ হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। অল্পতে সন্তুষ্ট থাকতে হবে, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, 5টি অবস্থার সম্মুখীন হওয়ার পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করবে। যে 5টি জিনিসের ভিতর কথা বলা হয়েছে, একটি হচ্ছে অসচ্ছলতার আগে সচ্ছলতা, অর্থাৎ গরিবী হালতের অবস্থার আগে আপনার ধনাঢ্যতার দিকে, অর্থাৎ আপনি চলতে পারেন মোটামুটি ভালো, সেভাবে আপনাকে কি রাখতে হবে? চলতে মানে আপনার খেয়াল রাখতে হবে। পরিবারকে আপনি এমন কাজ করবেন না যেটার কারণে পরিবার কষ্ট করে, পরিবার না খেয়ে থাকে, আরেকজনের কাছে সেখানে ভিক্ষা করে হাত পেতে। এরকম আপনি তো, আল্লাহ আপনাকে 2 চোখ দিয়েছে, 2 হাত দিয়েছে, আপনি চাষাবাদ করেন, আপনি হালালভাবে ইনকাম করেন,
আল্লাহ তাআলার কাছে আপনি সবচেয়ে প্রিয় হয়ে যাবেন ইনশাআল্লাহ। হয়তো মনে করেন অমুক পয়সাওয়ালা ধনাঢ্য হয়ে গিয়েছে, হায় হায় আমি তো শেষ। টাকা দেওয়ার মালিক কে বলেন সবাই? আবার টাকা উঠায় নেওয়ার মালিক কে বলেন সবাই? আল্লাহ তাআলা। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা কোনো বান্দাকে বিভিন্নভাবে যদি ওসিলা করে দেন, ধনাঢ্য করে দেন, আবার যার প্রতি গুসা হয়ে যান, রাগ হয়ে যান, তার কাছ থেকে সবগুলো ছিনিয়ে নিয়ে যান। ক্ষমতা কার? আল্লাহ পাকের ক্ষমতা। সুতরাং বেশি আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের হিকমতের উপরে আপনি খবরদারি করতে যাবেন না। সুতরাং আল্লাহ পাকের যা কিছু দিয়েছে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ, ধনাঢ্য, সচ্ছলতা অসচ্ছলতা, পয়সাওয়ালা গরিবী হালত, সব কিছু কার ইচ্ছা দিন বলেন? আল্লাহ পাকের ইচ্ছা দিন। তার ইচ্ছা হচ্ছে আপনাকে এই অবস্থায় রাখার। সুতরাং আপনি নিজে বাটপারি করে, ক্ষমতাগিরি করে, হিকমতগিরি করে কোনো লাভ হয় নাই। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমার ভাইরা, এর জন্য দান সদকা করা, আল্লাহর নবী বলেছেন সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বিপদ আপদকে দূর করে দেয়। তার কারণ হলো আমাদের জীবনে অনেক বিপদ আসে, অনেক সময় খারাপ অবস্থা আসে, বিপদ আসে। ছেলেটার জ্বর হয়েছে, মেয়েটার জ্বর হয়েছে, আপনার ছেলেটার মেয়েটার বিভিন্ন সমস্যা হয়ে গিয়েছে, তখন আপনি চিন্তা করেন এখন দান করতে হবে, ঠিক কিনা? তখন আপনার হুঁশ আসে, এখন আবার কি করতে হবে? দান সদকা করতে হবে। কিন্তু এর আগে আপনার কি নেই? হুঁশ নেই। বিপদ মুসিবত সবগুলো হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ পাকের কি বলেন? আমার ভাইরা মনে রাখেন, দুনিয়ার জীবনে যত নবী রাসূলরা এসেছিলেন, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? ইনশাল্লাহ থাকবেন তো? ইনশাল্লাহ। আমরা কষ্ট করে আমাদের পিছনের ভাইরা যারা রয়েছে একটু সামনে চলে আসি। আমি দয়া করে আপনাদের ছোট ভাই হিসেবে অনুরোধ করছি, একটু চলে আসেন, একটু সামনে চলে আসি। আমরা যে সামান্য একটু সময় আলোচনা করব, ইনশাআল্লাহ আমরা সকলেই কান পেতে আমরা শুনবো আমলের জন্য। একটু কষ্ট করে চলে আসেন, একজন উঠবেন না। কেউ যদি উঠেন মনে করব আপনি কোরআন এবং হাদিসের আলোচনাকে আপনি দেখতে পারেন না, পছন্দ করেন না। সবাই আমরা সামনে চলে আসি, পিছনের ভাইরা সবাই আমরা সামনে চলে আসি। আমার ভাইরা, বুখারী মুসলিমের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাগণ প্রতিদিন সকাল উপনীত হলেই দুজন ফেরেশতারা চলে আসেন, আকাশ থেকে অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে তুমি তার প্রতিদান দাও। তার মানে যে ব্যক্তি দান করে সকাল উপনীত হলেই আল্লাহর পাকের ফেরেশতারা আকাশ থেকে অবতরণ করেন আর দানকারীর জন্য তারা দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আর অপরজন বলেন, হে আল্লাহ, যে ব্যক্তি সম্পদকে আটক করেছে, সম্পদকে জমা করে রেখেছে, স্টক করে রেখেছে, বিভিন্ন ঘরের ভিতরে, বিভিন্ন গুদামের ভিতরে খাদ্যকে, অর্থ সম্পদকে জমা করে রেখেছে, ব্যাংকের ভিতরে জমা করে রেখেছে, আল্লাহ তাআলা ওই বখিলকে, ওই কৃপণকে আপনি ক্ষতিগ্রস্ত করুন, বলেন নাউজুবিল্লাহ। তার মানে হচ্ছে গুনে গুনে, হিসাব কষে কষে, আপনি মাথায় চুল নেই, হিসাব করতে করতে আপনি সম্পদগুলোকে, টাকা পয়সাগুলোকে লুকিয়ে লুকিয়ে রেখেছেন, আপনি ধরে রাখতে পারবেন না। আল্লাহ পাক ধিক্কার দিচ্ছেন, ফেরেশতারাও ধিক্কার দিচ্ছেন, ঠিক কিনা বলেন সবাই? একজনও আপনাকে ভালো চোখে দেখতে পাবে না। দুনিয়ার মানুষ আপনাকে ধনাঢ্য বলবে, দানবীর, তারপরে আপনাকে পয়সাওয়ালা সাহেব বলবে, কিন্তু আল্লাহর কাছে আপনি ক্ষতিগ্রস্ত। কি বলেন সবাই? ক্ষতিগ্রস্ত। আর যে ব্যক্তি আখিরাতে খাসিরিন হয়ে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আগুনে নিক্ষেপ করবেন। কোথায় নিক্ষেপ করবেন? আগুনে নিক্ষেপ করবেন। আমার ভাইরা, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন শুধু টাকা পয়সা নয়, কেউ যদি গাছও রোপণ করে, আপনারা যদি একটি গাছ রোপণ করেন, বৃক্ষ রোপণ করেন, সেখান থেকে যদি কোনো মানুষ, পশু পাখি কেউ যদি তা খায়, সেটা তার জন্য সাদকা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা, বড়নাল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কত কষ্ট করে সংগ্রাম করে ওস্তাদরা এই মাদ্রাসাকে টিকিয়ে রেখেছে। এখানে যদি একটি গাছ রোপণ করা হয়, শুধু শিক্ষকরা, মাদ্রাসার কর্তৃপক্ষ রোপণ করবে, আপনারা হা করে তাকিয়ে থাকবেন, সেটা বিষয় নয়। আপনি যদি সমাজের লোক হন, এলাকার লোক হন, আপনি যদি এখানে একটা কাঁঠাল গাছ দেন, এখানে যদি আপনি কয়েকটা আম গাছ রোপণ করেন, বিভিন্ন ফল ফলাদির গাছ রোপণ করেন, মনে রাখবেন
ওইখান থেকে যদি কোনো পশু পাখি মানুষ যদি খায় তাহলে ওইটা আপনার জন্য আমলনামায় সাদকা লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমলের জন্য, আমাদের নাজাতের জন্য কত ব্যবস্থা রেখেছেন। আসল কথা হচ্ছে আমরা শিক্ষা গ্রহণ করি না। কোরআন থেকে, হাদিস থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করতাম আমাদের তকদির আর পড়তো না। ঠিক কিনা বলেন সবাই? আমাদের এই দেশের ভিতরে আমরা মুসলমানরা বসবাস করি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলমানরা আমরা থাকি। তারপরে বিপদ কম না বেশি বলেন সবাই? বিপদ কম না বেশি? বেশি। তার কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে বান্দা তোমাদের উপরে যত আযাব, বিপদ, দুঃখ, দুর্দশা আসে সবগুলো আইদিকুম, তোমাদের কি হাতের কামাই করা? দুই হাতের কামাই করা। অর্থাৎ আমাদের কারণে আমরা আমাদের তকদিরকে পুড়িয়ে ফেলতেছি। এই জন্য আমরা আল্লাহ পাকের যে বিধানগুলো রয়েছে, ফরজকৃত বিধানগুলো রয়েছে, সেগুলো আমরা পালন করি আর আল্লাহ পাকের প্রিয় হই। আমার ভাইরা, সূরা বাকারা 262 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর পথে অর্থ সম্পদ খরচ করে, খোঁটা দেন আরেকজনকে যে আমি তোকে ওই সময় 10,000 টাকা দিয়েছি তোর বিপদের সময়, আমি তোর বিপদের সময় 50,000 টাকা দিয়েছি, 1 লক্ষ টাকা দিয়েছি, খোঁটা দেয় না এবং কষ্ট দেয় না, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য আজরে আজিম রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে দান করে খোঁটা দেওয়া যাবে না, দান করে খোঁটা দেওয়া যাবে না। আপনি যেটা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করেছেন, সেটা মন থেকে আপনি দিয়েছেন, খালেস ভাবে দিয়েছেন, সেটা আল্লাহর আদালতে লেখা হয়ে গিয়েছে, ফেরেশতারা লিখে ফেলেছে। সুতরাং আপনি সেটা দিয়ে আপনি খোঁটা দিতে পারবেন না, ওই লোককে বলতে পারবেন না তোর বাবাকে আমি টাকা দিয়েছি সেই জন্য তুই আজকে প্রতিষ্ঠিত। এইভাবে করে অনেক লোক খোঁটা দেয় যে তুই সমাজের আজকে এই হয়েছিস, তোকে আমি এটা দিয়েছি সেটা দিয়েছি, আজকে তুই পয়সাওয়ালা হয়েছিস, আজকে পড়াশোনা শেষ করেছিস, আমার কারণে, আমি না থাকলে হতো না। এরকমের বলা লোক আছে কিনা? নাই বলেন সবাই? রয়েছে। সুতরাং খোঁটা দেওয়া হারাম। খোঁটা দেওয়া কি? হারাম। খবরদার, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, দান সদকা করে কাউকে কিছু দিয়ে মুখ থেকে সেটা বের করবেন না। খবরদার, বাহবা নেওয়ার জন্য, সাবাস নেওয়ার জন্য আরেকজনকে গল্প আপনি করবেন না, তাহলে সে মনে কষ্ট পাবে। ঠিক কিনা? মনে কষ্ট যায় এমন কথা বলা যাবে না। মানুষকে কষ্ট দেওয়া হারাম, মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক এদের ব্যাপারে বলেছেন যারা খোঁটা দেয় না, মানুষকে কষ্ট দেয় না, তাদের কোনো চিন্তা নেই, আখেরাতে তারা সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে যদি সফল কাম করেন, তাদের আর কোনো হতাশা, কোনো দুঃখ, দুর্দশা থাকতে পারে না। আমার ভাইরা, সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ করে থাকো এর যথার্থ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। তোমাদের উপর আল্লাহ পাক কোনো জুলুম অবিচার করবেন না। অর্থাৎ আল্লাহ পাক, আপনি দেখবেন আপনি যা আল্লাহর রাস্তায় সদকা করেছেন, দান করেছেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সেটার প্রতিদান দিয়ে দিবেন। আপনাদের প্রতি কোনো রূপ অবিচার করবেন না, আমাদের প্রতি আল্লাহ পাক কোনো অবিচার করবেন না। তার কারণ হলো ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দার উপরে কোনো জুলুম করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করেন না, অত্যাচার করেন না। আল্লাহ তাআলা একদিকে হাকামুল হাকিমিন, ন্যায় বিচারক, আরেক দিকে হচ্ছে গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। কিশীল বলেন সবাই? ক্ষমাশীল। আবার আরেক দিকে আল্লাহ তাআলা কঠোর প্রতিশোধ গ্রহণকারী। ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ পাকের নাফরমানি করলে, অস্বীকার করলে, বেহক পথে চললে, বাতিল পথে চললে
আলেম ওলামা পীর মাশায়েখ আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করলে তাহলে কিন্তু আপনার খবর রয়েছে, ঠিক কিনা বলেন সবাই? খবর রয়েছে। অর্থাৎ আপনি মনে করেন মানুষকে কষ্ট দিবেন, অত্যাচার করবেন, জুলুম করবেন, আল্লাহ পাক কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য তিনি বসে আছেন, ঠিক কিনা বলেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার বিচারের কাণ্ড। কাফের বেঈমান যারা ছিল, ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা যারা রয়েছে, ওদেরকে আল্লাহ তাআলা কিছু সময় ঢিল দিয়েছেন। আবার তাদের যখন নির্দিষ্ট সময় শেষ, আল্লাহ তাআলা তাদের উপরে থাবা নিক্ষেপ করে তাদেরকে জমিন থেকে অসম্মানের সাথে বিদায় করে দিলেন, ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না। আমার ভাইরা দেখেন, ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া তিনি নেককার আল্লাহর একজন বান্দী ছিলেন। আপনারা হয়তো অনেক ওলামাদের থেকে শিক্ষা গ্রহণ করেছেন এই বিষয়টা। ফেরাউন সে আসিয়াকে তার ঘরের ভিতরে দেখতে পায়, সে ঈমানওয়ালা, আল্লাহর প্রতি বিশ্বাস করে। কার প্রতি বিশ্বাস করে? আল্লাহর প্রতি বিশ্বাস করে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীকে বুঝাতে লাগলেন। স্বামী দেখলো আসিয়া কোনো কিছু থেকে ক্ষান্ত হচ্ছে না, ঈমানের উপরে অবিচল। আল্লাহ তাআলা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কোরআন আল কারীমের ভিতরে উঠিয়ে বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গী সাথীদেরকে হত্যা করা হলো কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে, আল্লাহকে স্বীকার করার কারণে, ইসলামের উপর অবিচল থাকার কারণে। কাফের বেঈমান সে ফেরাউন সহ তার সঙ্গী সাথী সহ আসিয়ার সঙ্গীদেরকে একে একে হত্যা করা হলো। এরপরে বলল, আসিয়া খবরদার, তোমার রবকে ভুলে যাও, আমি তো রব। সে মনে করে সে রব। আসলে সকল কিছুর উপর যে ক্ষমতাবান আল্লাহ তাআলা, ফেরাউন সে ভুলে গিয়েছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অসংখ্য নির্যাতন, জুলুম, অত্যাচার শুরু করে দিল। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাতে এবং পায়ের ভিতরে পেরেক বিদ্ধ করে সমানে পিটাতে লাগলো আর বলল, আসিয়া এখনো সময় আছে, তুমি তোমার রব আল্লাহকে ভুলে যাও। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছে। এত কঠিন জুলুম, অত্যাচার, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তিনি চেয়ে চেয়ে হাসতেছে। তার কারণ আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া করেন আর বলেন, আল্লাহ তাআলা আমাকে তো এই নমরুদ, এই ফেরাউন শেষ করে দিচ্ছে। ফেরাউন তার গোষ্ঠীরা, তার সাঙ্গ পাঙ্গরা আমার উপর অত্যাচার চালাচ্ছে, আমাকে কষ্ট দিতেছে, নির্যাতন করতেছে। আল্লাহ তাআলা তুমি তো দেখতেছো উপর থেকে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে বিশেষভাবে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আসিয়া, আমার জন্য জান্নাতে একটি ঘর আপনি নির্মাণ করে দেন। এইভাবে করে তিনি হেসে হেসে জান্নাতে তার ঘরটা দেখতেছেন। আর ফেরাউন বলল, হায় হায়, আমি তো পিটতেছি। তার হাতে পায়ে পেরেক বিদ্ধ করে পিটানোর পরেও সে হাসতেছে। আসলে আসিয়া হাসতেছে তার জান্নাতের ভিতরে তার বাড়িটা থেকে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যারা নেককার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি যারা রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে নিয়ামত দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আকাশের দিকে হা করে তাকিয়ে হাসতেছে খুব সুন্দর করে। আর সাথে সাথে সে চিন্তা করলো, নিশ্চয় পাগল হয়ে গিয়েছে। প্রকাণ্ড এক পাথর নিক্ষেপ করে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দিলেন। আর আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে শ্রেষ্ঠ নারীদের তালিকায় আসিয়ার নাম উঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জগতের ভিতরে শ্রেষ্ঠ নারীদের অন্যতম একজন নারী। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই আসিয়া রাদিয়াল্লাহু তাআলার অনুসারী আমাদের মা বোনরা হতে চায় নাকি চায় না? বলেন সবাই। হতে চাইলে আমল করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আপনার দান সদকা আদায় দিতে হবে। আল্লাহর রাস্তায় যদি দান সদকা কেউ দেয়, তাহলে সেই দান আপনাকে কোথায় নিয়ে যাবে আমরা কখনো কল্পনা করতে পারি না। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, এমন ভাবে বাড়াতে থাকবো, বাড়াতে বাড়াতে পাহাড় সম পরিমাণ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং প্রিয় ভাই সব, উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, কেন আমরা দান করব না?
আল্লাহর নবী বলেন, আনফিক ইয়া ইবনা আদম, আনফিক ইয়া ইবনা আদম উনফিকু আলাইকা, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি দান করতে থাকো, আমি তোমাকে আমি যা দিয়েছি সেটা থেকে দান করতে থাকো, আমিও তোমাকে সেইভাবে দান করব যেভাবে তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক আপনাকে যা কিছু দিয়েছেন সেটা আপনি দান করেন, আল্লাহ তাআলা আপনাকে বাড়াতে থাকবেন। কোনো কমতির কারবার চলবে না, ঠিক কিনা বলেন সবাই? কোনো কমতি হবে না, বরং বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কারণ উপর থেকে যিনি পর্যবেক্ষণ করেন এই জমিনের উপরে, তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা মনে রাখেন, সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ সুদকে ধ্বংস করেন। কে ধ্বংস করেন বলেন সবাই? সুদকে ধ্বংস করেন। সমাজের ভিতরে যদি সুদ থাকে, দেশের ভিতরে যদি সুদি কারবার চলে, বিভিন্ন রকমের দোকানপাট খুলে আপনি সুদি কারবার চালাচ্ছেন, মনে রাখেন আল্লাহ তাআলা আপনাকেও ধ্বংস করবেন, আপনার এই কারবারটাকেও ধ্বংস করে দিবেন, ঠিক না? সুতরাং সুদি কারবার চলবে না। দরকার হলে, প্রয়োজন হলে চাষাবাদ করে খেতে হবে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন সবাই? আপনি মনে রাখবেন, শরীরটাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন তখন যখন আপনি বেমালুম হয়ে গিয়েছেন, এই দুনিয়াতে আপনি হারাম কাজে লিপ্ত হয়ে গিয়েছেন, আর যখন মারা গিয়েছেন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যদি আপনি দুনিয়াতে কষ্ট করেন, চাষাবাদ করে, ফল ফলাদি চাষ করে, কষ্ট করে, পরিশ্রম করে, কামলা খেটে আপনি জীবিকা অর্জন করেছেন, আপনার পরিবারকে চালিয়েছেন, আর আপনি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হয়ে গিয়ে জান্নাত নামক নিয়ামত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নিয়ামত আমরা কি পেতে চাই নাকি চাই না? বলেন সবাই। পেতে চাই। আমার ভাইরা মনে রাখেন, আল্লাহ পাক কোন কৃতজ্ঞ পাপী বান্দাকে তিনি ভালোবাসেন না। কেউ যদি আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দাকে কখনো তিনি ক্ষমা করবেন না। তার মানে সুখে আর দুঃখে কার উপর সন্তুষ্ট থাকতে হবে? আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট থাকতে হবে। আর চেষ্টা করতে হবে, যে ব্যক্তি চেষ্টা করে, সাধনা করে। আপনারা লক্ষ্য করুন, একটা বিষয় আপনাদেরকে বুঝাচ্ছি, যে ছেলেটা আপনার ছাত্র ছাত্রী, আপনার ছেলে মেয়ে, যে ছেলেটা পড়াশোনা করে না, আপনি পরীক্ষার সময় তাকে বললেন তুমি পরীক্ষা দিয়ে এসো, দেখবা পাস করবা, আসলে কি সে কি পাস করবে? আর আপনি বলেন যে বাবা আমার মেয়ে, তুমি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে করে ভালো করে পড়াশোনা করো, শিক্ষকদের তত্ত্বাবধানে তুমি পড়াশোনা করো, অল্প অল্প করে করে তুমি পড়াশোনা করো, দেখবা পরীক্ষার সময় তুমি ভালো একটা সুন্দর মোটামুটি একটা রেজাল্ট করবা, তাহলে সে সাকসেসফুল হয়, ঠিক কিনা বলেন সবাই? আর যে চেষ্টাও করে না, পরীক্ষার দিনে সে বলে 49 বাই উঠে। অনেক সময় পরীক্ষার সময় দেখবেন অনেক ছেলে মেয়ে নতুন করে পড়াশোনা শুরু করে, দেখবেন সে পানি খাওয়া ভুলে যায়, ভাত খাওয়া ভুলে যায়, খাবার খাওয়া ভুলে যায়, গোসল করা ভুলে যায়, উজু করা ভুলে যায়, নামাজ পড়া ভুলে যায়। তার মানে তার 49 বাই উঠে। সুতরাং ওই সময়ে পড়াশোনা করে আপনি আপনার স্বাস্থ্য খারাপ করবেন, পরীক্ষা দিতেও পারবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন, হাসপাতালে বেডে পড়ে থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষাগার। এই দুনিয়াটা আমাদের জন্য একটা কি পরীক্ষা। এখানে কষ্ট করতে হবে, সংগ্রাম করতে হবে, ফাইট করতে হবে, লড়াই করতে হবে, নিজের পরিবার ঠিক রাখতে হবে, বিয়ে শাদী করতে হবে, বাজারঘাট করতে হবে, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু সমানভাবে পরিচালনা করতে হবে, যা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ আমি ঘরে বসে শুয়ে আছি, মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করতেছি, আপনি আমাকে মান্না সালো এনে আমাকে খাওয়াই দেন। এরকমের কোনো ইবাদত আমল আল্লাহর নবী এবং সাহাবীরা করেছে? আল্লাহর ওলিরা কি এরকম বসে বসে জিকির আজগার করে করে আল্লাহ থেকে চাইতো যে আল্লাহ কোনো কাজ কাম করবো না, আমাকে এনে আপনি খাঁচা ভরে প্লেট ভরে আমাদেরকে খাওয়াই দেন? এরকমের ছিল? বরং আল্লাহর ওলিরা
পীর মাশায়েখ বড় বড় আল্লাহর ওলিরা তারা সমাজের ভিতরে এসেছেন, দেশের ভিতরে এসেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, সমাজে মানুষদেরকে নিয়ে কাজ করেছেন, নাকি করেন নাই বলেন? সবাইকে নিয়ে কাজ করেছেন, দেশের ভিতরে চলেছেন। কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহ পাককে খুশি করার জন্য। এটা হচ্ছে আল্লাহ পাকের ওলি, অর্থাৎ যারা আল্লাহর ওলি এরা আল্লাহ পাকের প্রিয় বান্দা। তারা যেভাবে চলাফেরা করে আল্লাহ পাক তাদের উপর খুশি হয়, যা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য মহিলাদের দানের ফজিলত ইসলামের ভিতরে অনেক রয়েছে। আমাদের মা বোনরা যারা এই মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে, আপনাদেরকে বলে রাখি, মহিলাদের দান সদকা করতে বলেছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে একবার বললেন, ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা, হে নারী সম্প্রদায় তোমরা আল্লাহর রাস্তায় দান সদকা করো, আল্লাহর রাস্তায় দান সদকা করো, আল্লাহর রাস্তায় দান সদকা করো। তার কারণ হলো আমি তোমাদেরকে জাহান্নামের ভিতরে বেশি দেখেছি, তোমরা অধিকাংশ জাহান্নামের ভিতরে চলে গিয়েছো। সুতরাং জাহান্নাম থেকে আপনি বাঁচতে হলে মা বোনদেরকে বলে রাখি, যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন সেখান থেকে অল্প হলেও আল্লাহর রাস্তায় দান করতে হবে, ঠিক কি না? এই মহিলারা, আমাদের মা বোনরা যেভাবে দান করেছে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মহিলাদেরকে ওয়াজ করতেছেন, দানের ওয়াজ করতেছেন, ফজিলতের ওয়াজ, যুদ্ধ বিগ্রহের সময় ওয়াজ করেন আল্লাহর নবী, মহিলারা নাকের ফুল কানের দুল, অর্থ সম্পদ, দিরহাম, টাকা পয়সা, যার কাছে যা ছিল নবীজির কদম মোবারকে এনে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের অবদান ইসলামে কম না বেশি? আমার ভাইরা মনে রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরে যখন তিনি ইসলাম প্রচার করতেছেন, আল্লাহর নবীকে সবচাইতে সর্বপ্রথম বেশি যিনি দান করেছেন তিনি মহিলা, পুরুষ ছিলেন না, মা খাদিজা, ঠিক কিনা? মহিলাদের দান, মহিলাদের অবদান ইসলামে অবিস্মরণীয়। আমার ভাইরা, সম্পদ জমা করলে আপনার সেগুলো আপনার ক্ষতির কারণ হয়ে যাবে, আপনার আমল নামায় পাপ লেখা হতে থাকবে, আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ হচ্ছে সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন, যারা অর্থ সম্পদ জমা রাখে, ব্যাংক ব্যালেন্স করে করে জমা রাখে, মনে করবে এই টাকা পয়সা সে কবরে নিয়ে যাবে, তাকে চিরস্থায়ী অমর করে রাখবে। আসলে টাকা পয়সা কখনো আপনাকে অমর করতে পারে না, ঠিক কিনা বলেন সবাই? আমার ভাইয়েরা, দান সদকা দিতে হবে, যাকাতও দিতে হবে, এবং সমাজে গরিব মিসকিন অসহায়দেরকে সাহায্য করতে হবে, যাতে একজনও গরিব না থাকে, বলেন সুবহানাল্লাহ। সমাজের ভিতরে যদি অসহায় ইয়াতীম মিসকিন থাকে, আপনারা মহিলারা, মা বোনরা আপনারা দেখবেন, পুরুষরা সমাজের যারা দায়িত্বশীল তারা দেখবেন যারা কষ্টে আছে তাদেরকে গোপনে আল্লাহর ওয়াস্তে আপনি দান সদকা করবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন সবাই? আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা আপনারা শুনেন। মা বোনরা যারা শুনতেছেন, আপনাদের জন্য যদি সারাদিন ওয়াজ করা হয় শেষ হবে না, শুধুমাত্র একটা কাহিনী শুনেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন ছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে অনেক বড় পয়সাওয়ালা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে একদিন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, খালার জন্য তিনি অনেকগুলো দিরহাম, অর্থ সম্পদ তিনি পাঠিয়ে দিলেন তার খালার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন অর্থ সম্পদ দিরহামগুলো পেলেন, সবগুলো তার দাসীকে বললেন, আল্লাহর রাস্তায় সদকা করে দাও আমার দাসী। দেখেন কিভাবে দান করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন পরদিন উপনীত হলেন, দাসী সে বলল, মা আয়েশা, আজকে আয়েশার ঘরে কোনো খাবার নাই। তার মানে অর্থ সম্পদ যা ছিল সবগুলো কোথায় দান করা হয়েছে? আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তাহলে মহিলাদের দানের ফজিলত কম না বেশি বলেন সবাই? বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে মা আয়েশার কোলে মাথা রেখে তিনি শুয়েছিলেন। ইন্তেকালের সময় আল্লাহর রাসূল জ্বরে ভুগছিলেন। কিসে ভুগছিলেন বলেন সবাই? জ্বর, প্রচন্ড জ্বর। আল্লাহর নবীর মাথা ব্যথা, শরীর ব্যথা।
এক ইহুদি মহিলা যে বিষ মিশ্রিত গোশত খাওয়াইছিল, সমস্ত গোশত তো রাসূলের পেটের ভিতরে যায় নাই, শরীরের ভিতরে যায় নাই। ওহীর মাধ্যমে রাসূল জানতে পেরে আবার সবগুলো ফেলে দিলেন। তারপরে কিছু বিষ রাসূলের শরীরের ভিতরে প্রবেশ করেছিল। ইন্তেকালের সময় ওই বিষ ক্রিয়াটা রাসূলের দেখা গিয়েছিল। আল্লাহর রাসূল এই জ্বরের ভিতরে প্রচন্ড জ্বর হয়ে গিয়েছিল। এমন সময় রাসূল আয়েশাকে বললেন, হে আয়েশা, আমি মুহাম্মাদের ঘরে কোনো দিরহাম টাকা পয়সা রয়েছে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মুহাম্মাদের ঘরে সামান্য কয়েকটা টাকা রয়েছে, দিরহাম রয়েছে। আল্লাহর নবী বললেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী, আল্লাহর রাস্তায় এই সম্পদ তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তিনি দান সদকা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আয়েশা তুমি দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে দিলেন স্ত্রীদের ব্যাপারে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কথা শুনতেছেন। রাসূল থেকে ওয়াজ শুনে, কথা শুনে তিনি শুনতে পেলেন। রাসূল বললেন, ও আমার স্ত্রীরা, আমি ইন্তেকালের পরে আমার স্ত্রীদের মধ্যে যার হাত সবচাইতে বেশি লম্বা, ওই আমার স্ত্রীটা আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার হাত, স্ত্রীর, রাসূলের স্ত্রী যারা ছিল ওনাদের ভিতরে যাদের হাত ছিল, অনেকের খাটো ছিল, আবার অনেকের কি ছিল? লম্বা ছিল। অর্থাৎ খাটো মানুষও রয়েছে, আবার লম্বা মানুষও রয়েছে, আবার মাঝামাঝি মানুষও রয়েছে। আপনারা এখানে যারা বসে আছেন, আমাদের মা বোনরা যারা, সবাই কি একই সাইজের? লম্বায় এবং কি খাটোর ভিতরে অনেকে লম্বা, আবার অনেকে কি খাটো। আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের সৃষ্টির উপরে আপনাকে মন খারাপ করা যাবে না। করা যাবে? আল্লাহ পাক আপনাকে দুই চোখ দিয়েছেন, দুই হাত দিয়েছেন, মাথা দিয়েছেন, আপনাকে পা দিয়েছেন। অনেকে তো হয়তো চোখে দেয়নি, চোখে শেষ, তার হাত নাই, পা নাই, আসেন এরকম। তাহলে আল্লাহ পাকের সৃষ্টির উপরে আল্লাহ পাকের যে নেয়ামত আপনাকে দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, শরীর দিয়েছেন, সুস্থ রেখেছেন, সবগুলোর উপরে আপনাকে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। এটা হচ্ছে একজন খাঁটি মুখলিস ইমানদার পুরুষ এবং মহিলার কাজ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশাকে বললেন, হে আয়েশা, আমি ইন্তেকালের পর আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে আমার স্ত্রীদের ভিতরে যার হাত সবচাইতে লম্বা। আল্লাহর নবী ইন্তেকালের পর হয়ে গেল, দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা তিনি হাত মিলাতে লাগলেন স্ত্রীদের মাঝে, অন্যান্য স্ত্রীর মাঝে হাত তিনি মিলাতে লাগলেন। দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জাইনাবের হাত সবচাইতে বেশি লম্বা ছিল নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত লম্বা ছিল না, কিন্তু দেখা গেল উনি ইন্তেকাল হয়ে গিয়েছে, যার হাত কিন্তু ছোটখাটো ছিল। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে হাত লম্বা কোনো কথা নয়। রাসূল বুঝাতে চেয়েছেন আমার ইন্তেকালের পরে যে সবচাইতে আমার স্ত্রীদের ভিতরে দানশীল, দান করত, সদকা করত, যার হাতটা ছোট ছিল তারপরেও সবার আগে চলে গিয়েছে, তার মানে দানের দিক থেকে তার হাতটা কি ছিল? বলেন সবাই, লম্বা ছিল। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত যদিও অন্যান্য স্ত্রীদের থেকে ছোট ছিল, কিন্তু দানের কারণে তার হাত কি হয়ে গেল? লম্বা হয়ে গেল। আল্লাহর